ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। ইমাম মাহদীর সাথে হযরত ঈসার দেখা হবে কোথায়? মসজিদে আকসাতে। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে। 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। প্রথমে পৃথিবীর 7 জন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রায় 100 জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ, শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। উনি অতঃপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন। সেই জায়গার মধ্যে হযরত ঈসার আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হযরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে। পিছনে আসার সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যিনি কওমের ইমাম ওনার উচিত ইমামতি করা, তুমি ইমামতি করো। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে। সেই দরজার মধ্যে দাজ্জাল, কে? দাজ্জাল। দাজ্জাল দরজা খোলার সাথে সাথে 30,000 ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে। হযরত ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। মসজিদে আকসা বিজিত হবে। এভাবে হযরত ইমাম মাহদীর কার্যক্রম শুরু হবে। এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পরবর্তীতে মদিনা শরীফ, আমার নবীর সোনার মদিনা গায়রা আবাদ হয়ে যায়। ঠিক আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে, গায়রা আবাদ হয়ে যাবে আমার নবী। এবং এইটা কিয়ামতের 40 বছর আগে। এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে 40 বছর পর্বে। অতঃপর কাবা শরীফ ধ্বংস হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে। রাত ফুরাবে না। মানুষ ডান করত বাম পাশ করবে, রাত ফুরাবে না। সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে। এরপরে একটা বড় প্রাণী বের হবে। অতঃপর ধোঁয়াতে পুরো পৃথিবী ছেয়ে যাবে। এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে। অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে। এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন তারা সবাই ইন্তেকাল করবেন। কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলো উঠে যাবে। ইয়েমেনের হাদরামাউত থেকে একটা আগুন বের হবে। সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত হযরত ইমাম মাহদীর মাধ্যমে শুরু হবে। এটা কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। সুতরাং কেউ যদি মাহদী দাবি করে অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে। সেই যুগের দাজ্জালকে চিনাইতে হবে। 3টা জিনিস একসাথে উঠবে। আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই জিনিসগুলা, এই মাসলা মাসাইল, এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না। আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কোন কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান নাই। রাতের অন্ধকার তো দূরের কথা, সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই। আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটা পার্ট হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়েত করেন।